এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রোজা তো খুব কাছে এসেছে, মাত্র আর কয়েকটা দিন। সবারই বিভিন্ন রকমের প্রিপারেশন চলছে যে রোজার মাস কি করে কাটবে বা কাটাতে চান। আমরা দোয়া করব সবাই যাতে আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন এবং রোজার মাসটা খুব ভালো মতো আমরা পার করতে পারি। রোজা উপলক্ষে আমার কাছে অনেক রকমের কোয়েশ্চেন আসছিল। তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপু, ইফতারের বেশ কিছু আইটেম নিয়ে একটা ভিডিও তৈরি করো, ওকে? তো আমি সেই ইফতারের কয়েকটি আইটেম নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনেও ক্লিক করে নেবেন। আপনারা আমাকে বলেছিলেন যে আপু, সেহরির বেশ কিছু আইটেম নিয়ে বা অপশন নিয়ে একটা ভিডিও তৈরি করতে। আমি সেই ভিডিওটি অলরেডি দিয়ে ফেলেছি। রোজার ডায়েট চাচ্ছিলেন, সেটাও আমি দিয়ে ফেলেছি। কিংবা রোজার সময় কি টাইপের এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন সেটা চাচ্ছিলেন, সেটাও আমি দিয়ে দিয়েছি। এগুলো সবগুলো আবারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আমাদের দেশে নর্মালি ইফতারের টাইমটাতে প্রচুর পরিমাণে ভাজা ভুজি, খারাপ তেলে ভাজা এই ধরনের খাবারগুলো খাওয়া হয়। তো আমরা এই কাজটা করব না, আমরা ভালো খাবার খাবো, হেলদি খাবার খাবো, পোরশন কন্ট্রোল করব। তাহলে আমরা রোজার মাসটা আমরা খুব ভালো মতো সুস্থভাবে কাটাতে পারবো। সাথে সাথে আমাদের ওজনটাকেও আমরা কমাতে পারবো বা ধরে রাখতে পারবো। আর এই রোজার সময় একটা জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটা হচ্ছে চিনি জাতীয় খাবার বা চিনির শরবত। এই সময় সারাদিন রোজা রেখে ইফতারে প্রচুর পরিমাণে চিনি গলিয়ে গলিয়ে শরবত খাওয়া হয়, ফলের সাথে চিনি মিক্স করে শরবত খাওয়া হয়। তো এই জিনিসগুলো বাদ দিতে হবে। আপনি শরবত হিসেবে ডাবের পানি খেতে পারেন। ডাবের পানির মধ্যে চিয়া সিডস অথবা তকমা দানা মিক্স করে খেতে পারেন, কিংবা কোনো ফলের রস খেতে পারেন চিনি ছাড়া। মানে কোনো প্রকারের চিনি, গুড় এই জাতীয় আইটেমগুলো ব্যবহার করা যাবে না। অনেকে যদি একান্তই মনে হয় যে আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা শুধুমাত্র স্টেভিয়া মিক্স করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আমরা দেখি যে ইফতারে আমরা কি কি টাইপের আইটেম বা কি কি ধরনের হেলদি খাবার খেতে পারি যা আমাদের সুস্থ রাখবে, ফিট রাখবে, সাথে সাথে আমাদের ওজনটাকেও কমাবে। ইফতারে এক গ্লাস ফলের রস নিতে পারেন, সেখানে তকমা দানা অথবা চিয়া সিড মিক্স করতে পারেন, কিংবা এসবগুলোর ভুসি মিক্স করতে পারেন, কিংবা এক গ্লাস লেবুর শরবত নিতে পারেন, কিংবা ডাবের পানি নিতে পারেন এক গ্লাস। এর সাথে একটা খেজুর নিতে পারেন আর একটা ডিম সিদ্ধ নেবেন। সাথে আপনি দই চিরা কলা নিতে পারেন। দই চিরা কলা কিভাবে তৈরি করতে পারেন সেটা চলুন আমরা এবার দেখে নিই। এখানে 1/4 কাপ মতো লাল চিরা নেওয়া হয়েছে, তারপর 3 চা চামচ মতো দই নেওয়া হয়েছে, তারপর 3-4টি আঙ্গুর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এরপর 7-8টি বাদাম দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে কোনো বাদাম নিতে পারেন এখানে আপনার পছন্দ মতো। তারপর একটা ছোট্ট কলা, চিনি চম্পা কলা এর মধ্যে নেওয়া হয়েছে। তো এই যে রেডি হয়ে গেল, এটি আমার খুবই ফেভারিট এবং আমার প্রতিদিনের ইফতারে এই খাবারটা থাকে। এই আইটেমগুলোর পাশাপাশি আপনি শসাও খেতে পারেন। এবার আমরা চলে যাই ইফতারের অপশন নাম্বার 2-তে। এখানে আপনি শরবত নিতে পারেন এক গ্লাস, সাথে আপনি ছোলা মুড়ি মাখানো নিতে পারেন, এর সাথে আপনি ফল নিতে পারেন, যে কোনো একটা ফল নিতে পারেন, সাথে একটা খেজুর নিতে পারেন, আর সেদ্ধ ডিম এবং অবশ্যই শসা। ছোলাটাকে আপনি এইভাবে বানাতে পারেন যেভাবে দেখছেন। এখানে 1/4 কাপ ছোলা নেওয়া হয়েছে, একটা শসা নেওয়া হয়েছে, একটা টমেটো নেওয়া হয়েছে, তারপর খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। তো এর সাথে আপনারা চাইলে মুড়িও অ্যাড করতে পারেন, কিংবা মুড়ি আলাদাভাবেও খেতে পারেন। এটি খুবই মজা লাগে খেতে। এরপর আমরা চলে যাই ইফতারির 3 নম্বর অপশনে। আপনারা ওটস খেতে পারেন, খুব মজা করে ওটস বানাতে পারেন। এগুলোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সাথে আপনারা একটা ডিম সিদ্ধ খেতে পারেন, এক গ্লাস শরবত আর একটা খেজুর।
4 নাম্বার অপশন হিসেবে আমি আপনাদেরকে এই ফালুদা খেতে বলবো। এটা হচ্ছে ওয়েট লস ফালুদা। এটি কি করে রান্না করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে দেখে রান্না করতে পারেন। ট্রাস্ট মি, এটি খেতে খুবই মজা আর আপনার মনেই হবে না যে আপনি কোনো ডায়েট ফুড খাচ্ছেন। এই ওয়েট লস ফালুদার সাথে আপনি একটা সেদ্ধ ডিম খাবেন, শরবত খাবেন, একটা খেজুর খাবেন, ব্যাস হয়ে গেল মজার ইফতারি। 5 নাম্বার অপশন হিসেবে থাকছে 2টা ডিম পোচ খুবই অল্প তেলে ভাজা, তার সাথে থাকছে 1 টুকরো তরমুজ বা যে কোনো একটা ফল, সাথে থাকছে শসা আর কিছু মিক্স বাদাম আপনাদের পছন্দ মতো, সাথে একটা খেজুর। এটা হচ্ছে 5 নাম্বার অপশন। আমি অনেকগুলো অপশন দিচ্ছি, আপনাদের পছন্দ মতো এক এক দিন এক একটা খেতে পারেন, তাহলে আসলে খারাপ লাগবে না বা বোর হয়ে যাবেন না। 6 নম্বর অপশন হিসেবে আপনারা এইরকমভাবে ইফতারটা সাজাতে পারেন। এখানে দই চিরা কলা নেওয়া হয়েছে, আর ছোলার চাট নেওয়া হয়েছে, তরমুজ নেওয়া হয়েছে, ফলের রস নেওয়া হয়েছে, একটা সিদ্ধ ডিম আর একটা খেজুর নেওয়া হয়েছে। ইফতার করার 30 থেকে 40 মিনিট পরে আপনারা 1 কাপ কফি বা 1 কাপ চা বা 1 কাপ গ্রিন টি, রং চা যে কোনো কিছু খেতে পারেন, চিনি ছাড়া অবশ্যই। তো কেমন লাগলো অপশনগুলো? খুব সহজ সহজ, মানে খুব সহজেই তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এইগুলো আপনারা এক এক দিন এক একটা ট্রাই করবেন, তাহলে খুবই ভালো হবে। আর আমার এই ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।